আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুগণ কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কারণ যদি শুকরিয়া একমাত্র জ্ঞাপন করতে হয় শুধু আল্লাহরই নামে, কারণ তিনি মহান ও সর্বশক্তিমান। কারণ তার রহমত আমাদের উপরে এমনভাবে আছে যে আমরা যে মুখ দিয়ে কথা বলতে পারছি এটাও কিন্তু আল্লাহ তাআলার একটি রহমত। তা আমি মূল টপিকে আসি। তো এলিভেটেড এক্সপ্রেসে কিছু নতুন নিয়ম চালু হয়েছে আর কিছু নতুন বিষয় সংযুক্তি হয়েছে, আমরা এটা অনেকেই জানি না। তো সেটার বিষয়ে একটু আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে, যে কি কি পরিবর্তন হয়েছে বা কি কি হতে যাচ্ছে এখানে, আর কি হবে, আর কোথায় সার্জন বসে স্পিডে মামলা দেয় মিসিং নিয়ে, সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গাটুকু। আমি একটু টুল প্লাজায় কথা বলি যে কী কী পরিবর্তন হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, এখন কি লিমিটেশন কি 80 স্পিড না 60 টুলে পরিবর্তন হয়েছে নাকি? শুনলাম কিছু যে 100-এর উপরে 4 বার গেলে নাকি নিউজে দেওয়া আছে না? না শুনছিলাম 4 বারের উপরে গেলে নাকি বলে আর এলিভেটরে উঠতে দিবে না, এরকম কোনো বিষয় যে 4 বার 100 অতিক্রম করলে। আচ্ছা আচ্ছা, তো আপনারা শুনতে পেলেন যে 3 বারের বেশি 100 স্পিডে অতিক্রম করলে আপনাকে আর পরবর্তীতে এলিভেটেড এক্সপ্রেসে উঠতে দেবে না। আর মূলত আমি যেটা শুনেছিলাম খবরে যে 80-র উপরে উঠা যাবে না, লিমিটেশন 80 করে দেওয়া হয়েছিল এলিভেটেড এক্সপ্রেস, কিন্তু এখনও এলিভেটেড এক্সপ্রেসে 60 নির্ধারিত দেওয়া আছে স্পিড। আর বিষয়টা হচ্ছে 3 বারের বেশি যদি আপনি 100 স্পিড অতিক্রম করেন তাহলে আপনাকে আর এলিভেটেড এক্সপ্রেসে উঠতে দেওয়া হবে না। তো এলিভেটেড এক্সপ্রেস ঢাকার একটি বিশাল বড় প্রজেক্ট, যেটা ঢাকার অভিমুখী হয়ে অনেকগুলা কেন্দ্রকে সংযুক্তি করে এলিভেটেড এক্সপ্রেসটা চালু হচ্ছে এবং কি চলছে। কিছু কিছু জায়গায় এখনও কাজ বাকি, যেমন এই এলিভেটেডের মূল সংখ্যাটা যায় দাঁড়াবে হচ্ছে আপনার আশুলিয়ার সাথে, আবদুল্লাপুর হয়ে ওইখান দিয়ে আশুলিয়া হয়ে একদম কানেকশন হয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসটা। আর এখান থেকে এখন সর্বনিম্ন গাড়ি নামতে পারে হচ্ছে হাতিরঝিল পঞ্চত্তি, তারপরে গাড়ি নামা শুরু করবে আপনার মালিবাগ রেলগেটের এখানে, আর এখান থেকে আবার কমলাপুরের ওইদিকে নামার নাকি প্ল্যান আছে। তারপরে আবার প্ল্যান আছে হচ্ছে আপনার, এটা মূল সংযুক্তি হবে একদম ঢাকা মাওয়া রোডে আর ঢাকা চিটাং রোডে। এটা আমরা অনেকে হয়তো জানি না বা অনেকে জানি। তো এই এলিভেটেড এক্সপ্রেসটা যদি মূল কানেকশনটা হয়ে যায় তখন ঢাকাবাসীর জন্য আশা করি অনেকটাই যানজট নিরসনের একটি জায়গা হবে, কারণ এই এলিভেটেড এক্সপ্রেসটি বিভিন্ন জায়গায় অভিমুখী হয়েছে। আর মূলত এলিভেটেড এক্সপ্রেসগুলো যেভাবে সিস্টেম হয়েছে তাতে ভালো, কিন্তু আমাদের কিছু 4 রাস্তার মোড় যে ঢাকা শহরে যে সিগন্যাল বড় বড় সিগন্যাল পড়ে যায়, যেমন বিজয় সরণি একটা সিগন্যাল আছে, যেমন আমার মতো এই সিগন্যালগুলো যদি একটু কিছু সিগন্যাল আন্ডারপাস সিস্টেম করে দেয়, কিছু সিগন্যাল যদি ওভারপাসিং সিস্টেম করে দেয়, ইউলুপ সিস্টেম করে কিছু মোড়গুলোতে, আমার মনে হয় যানজট আরও কিছু কমে যেতে পারে। তো এই যে জায়গাটা মূলত মামলা দেয় স্পিডে, সেই জায়গাটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি একটু গাড়িটা আর একটু স্লো করে নিই, কারণ যেহেতু 60 স্পিড বলা আছে আমি 60-এ চালানোর চেষ্টা করি। এই যে সামনে যে বনানী নামার যে ইয়াটা আছে, মূলত হচ্ছে এখানেই হচ্ছে মামলাটা দেয় সার্জন। এখানে স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, দূর থেকে লক্ষ্য করছে যে কোন গাড়ি স্পিডে আসছে। তা আপনারা দেখবেন এখানে অনেক লোক জমে আছে আর কিছু গাড়িও দাঁড়িয়ে আছে।
এখন আপাতত সার্জন নাই এখানে, সার্জন সম্ভবত সামনের দিকে এগিয়ে গেছে আমার যতটুকু মনে হচ্ছে। যাই আমরা সামনের দিকে আগাতে থাকি, তো আপনারা সাথে থাকে দেখতে থাকুন। আসলে মূলত এলিভেটর এক্সপ্রেসে সাইডের উপরে টানা নিষেধ, আমরা অনেকে 180 টানি। তো তাদের এলিভেটর এক্সপ্রেসে কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো আছে। যদি আপনার কোনো কারণে আপনার গাড়িটাও যদি এলিভেটর এক্সপ্রেসের কোনো একটা অংশে যদি গাড়িটা আপনার বন্ধ হয়ে যায় বা ডিস্টার্ব হয়, তখন সাথে সাথে কিন্তু তাদের কাছে খবর চলে যায়। আর এলিভেটরে অনেকে যারা নতুন ঢাকা শহরে আসবেন, তারা হয়তো অভিমুখী কেন্দ্রগুলো জানেন না যে কোথায় কোথা থেকে এলিভেটর এক্সপ্রেসে ওঠা যায় এবং বর্তমানে কোথায় কোথায় নামা যায়। যদি আমি শুরু থেকে বলি আপনাদেরকে, এলিভেটর এক্সপ্রেসে যদি আপনারা এয়ারপোর্ট থেকে ওঠেন, এয়ারপোর্ট অভিমুখী থেকে ওঠার পরে আপনারা নামতে পারবেন হচ্ছে বনানীতে, তারপর নামতে পারবেন নোয়াখালীতে, তারপরে নামতে পারবেন হচ্ছে ফার্মগেট, তারপর নামতে পারবেন হাতিরঝিল। আর যদি আপনারা বনানী থেকে এলিভেটর এক্সপ্রেসে উঠে এয়ারপোর্টের দিকে যাওয়া যায়, এদিকে কিন্তু ফার্মগেট অভিমুখে আসা যায় না। ঠিক নোয়াখালী থেকে যদি আপনি ওঠেন, আপনি নোয়াখালী থেকে একটা অপশন চালু হয় নাই, ওইটা থেকে আপনি বাংলা মোটর হাতিরঝিল ওইদিকে যাওয়ার অপশন পাবেন। আবার বনানী চেয়ারম্যান বাড়ির থেকে উঠলে আপনি হাতিরঝিলে জায়গা পাবেন, ফার্মগেটের দিকে যেতে পারবেন। আর যদি আপনি ফার্মগেট বিজয় সরণি থেকে ওঠেন, তাহলে বিজয় সরণি অভিমুখ থেকে উঠলে আপনি এয়ারপোর্টও যেতে পারবেন, হাতিরঝিলের দিকেও যেতে পারবেন। আবার 7 রাস্তা দিয়ে ঘুরে র্যাংসার ফ্লাইওভার দিয়ে ওঠার পরেও আপনি হাতিরঝিলের দিকে যেতে পারবেন, আবার এয়ারপোর্টের দিকে যেতে পারবেন। তো ও এয়ারপোর্ট যাওয়ার ক্ষেত্রে আপনি কয়টি স্টপেজে নামতে পারবেন, একটি হচ্ছে বনানী, আর আরেকটি কুড়িল, আরেকটি হচ্ছে এয়ারপোর্ট। আর যদি সামনে ইয়াপন যদি চালু হয়, যে আশুলিয়াপন যদি, তাহলে ওইদিকেও আপনারা নামতে পারবেন। তো এই মূল বিষয়টা, সার্জেনটা আপনাদেরকে আমি যেখানে বলছি, হয়তো আমার এই ভিডিওতে ধরা পড়ে নাই। সার্জেন মূলত ওই বনানীর ওই যে নামার যে জায়গাটা, ল্যাম্পটা, ওইখান দিয়ে হচ্ছে সার্জেন দাঁড়িয়ে স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে মামলা দেওয়ার জন্য। আমি যাওয়ার পথে দেখেছিলাম অনেককে প্রায় 2টা গাড়িকে আটকে রেখেছে ওনারা। আর তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এলিভেটর এক্সপ্রেসের নতুন নিয়ম হচ্ছে 80 স্পিডে চালানো যাবে, কিন্তু এখনও লিমিটেশন 60 দেওয়া আছে। আর 100 স্পিড আপনি পার আওয়ারে আপনি যদি অতিক্রম করেন, সেক্ষেত্রে হচ্ছে 3 বার। এই যে আপনারা দেখতেছেন এখনও 60 সাইনবোর্ড দেওয়া আছে, 60 কিলোমিটার ওদিকে যেমন কেউ গাড়ি না চালায়। তাই 3 বার যদি আপনি 100 অতিক্রম করেন, তাইলে আপনাকে মামলার আওতায় নিয়ে আসবে। তাই আপনারা ওই যে দেখতে পাইলেন সার্জেন কিন্তু সামনে আছে, এই যে দেখেন সার্জেন, আমি বলছিলাম যে সার্জেন আগে আসছে। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন ওনারা কয়টা গাড়িকে ধরেছে, এই যে ওনাকে, এই যে দেখেন হাইএক্স, তারপরে এই ছোট পিকআপ কাভার ভ্যানটা কিন্তু ধরেছে। তা আপনারা দেখলেন এই যে অতিক্রম করার কারণে কিন্তু গাড়িগুলোকে আটকে ফেলা হলো। তা আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছিলাম বনানীতে, কিন্তু তারা ওইখান থেকে এখন এখানে চলে আসছে। আসলে ওইখানে হয়তো অনেকে ওই যে বিভিন্ন একটা গাড়ি, এলিভেটর এক্সপ্রেসের নিয়ন্ত্রণকারী একটা গাড়ি দাঁড়িয়ে থাকে, তারা অনেক সময় ওইখানে একটু গাড়ি স্লো হয়ে যায়, তো যে কারণে ওইখান থেকে তারা মুভ করে নোয়াখালী থেকে ওঠার যে টুল প্লাজাটা, এখান থেকে উপরে তারা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, সবাই সাবধান থাকবেন। এলিভেটর এক্সপ্রেসে উঠলে অবশ্যই মামলা খাবেন না। মামলা খেলে আপনার উপরে হামলা, কারণ মালিক আপনার উপরে হামলা করতে পারে, না হইলে আপনি নিজে হামলার শিকার হইতে পারেন, আপনার পকেট থেকে হয়তো জরিমানাটা দিতে হতে পারে। আর যদি আপনার মালিক ভদ্র হয়, আপনাকে প্রথমবার আলটিমেটাম দিয়ে বলবে তুমি সামনের দিকে নেক্সটে এই ভুল করো না এলিভেটর এক্সপ্রেসে। তো বন্ধুরা, যদি নিজের পকেট থেকে টাকা না দিতে যান, এখনই সাবধান হয়ে যান। আর যদি ভালো জায়গায় থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর থেকে রহমতের আশা করবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক এবং আমাকেও যেন ভালো রাখে। আল্লাহ হাফেজ।